সবাইকে সুস্বাগতম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। তো আজকে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টা হলো মুদ্রা প্রকরণ। অর্থাৎ যোগশাস্ত্রে আমরা দেখতে পাই যৌগিক মুদ্রা এবং হস্তমুদ্রা, এই দুই প্রকারের মুদ্রা আছে। তো আজকে আমার আলোচনা হস্তমুদ্রা নিয়ে। নাস্তি মুদ্রা সমম কেঞ্চিৎ সেদ্যেদাম ক্ষিতিমণ্ডলে। এই পৃথিবীতে মুদ্রার সমান কর্ম আর নেই। এই মুদ্রা আমরা আমাদের হাতের মাধ্যমে, হাতের আঙুলের মাধ্যমে করে থাকি। এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি অপ তেজ মরুদ বোম। যা আছে ভাণ্ডে তা আছে ভাণ্ডে। তো যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের শরীরে। তো এই শরীরের যে আঙুলগুলো, এই যে আঙুলগুলো, এই আঙুলগুলো আমাদের পাঁচটা তত্ত্বকে প্রকাশিত করে। এটা হলো অগ্নিতত্ত্ব, এটা হলো বায়ুতত্ত্ব, এটা হলো আকাশতত্ত্ব, এটা পৃথ্বীতত্ত্ব, আর এটা হচ্ছে জলতত্ত্ব। অর্থাৎ আমাদের এই বৃদ্ধাঙ্গুষ্ঠের মাধ্যমে অগ্নি, তর্জনীর মাধ্যমে বায়ু, মধ্যমার মাধ্যমে আকাশ, অনামিকার মাধ্যমে ক্ষিতি বা পৃথিবী, আর কনিষ্ঠার মাধ্যমে বরুণ বা জলতত্ত্বের প্রকাশ করা হয়। জলতত্ত্বের প্রতিনিধিত্ব করে এই পাঁচটা আঙুল। তো এই পাঁচটা আঙুলের মাধ্যমে আমরা যে মুদ্রা ধারণ করি, সেই মুদ্রার মাধ্যমে আমাদের দেহ নিরোগ থাকে। এবং মুদ্রা বিজ্ঞান অনুযায়ী আমাদের যে শরীরে গ্ল্যান্ডগুলো আছে এবং তাদের যে ক্রিয়া, তাকে নিয়মিত করা হয় এই মুদ্রাগুলোর অভ্যাসের দ্বারা। এবং আমাদের শরীরের ভেতরে যে সুষুপ্ত শক্তি আছে তাকেও জাগ্রত করে তোলে এই মুদ্রা। তো হস্তমুদ্রা যখন আমরা যে হাতে করি, তার বিপরীত ভাগে কিন্তু তৎক্ষণাৎ তার প্রভাব শুরু হয়ে যায়। এই মুদ্রা আপনারা চলতে, ফিরতে, বাসে, ট্রামে, উঠতে, বসতে, দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। বজ্রাসনে করুন, পদ্মাসনে করুন, সুখাসনে করুন, যে কোনো আসনে করতে পারেন। কমপক্ষে 10 মিনিট আর ম্যাক্সিমাম 30 থেকে 45 মিনিট পর্যন্ত যদি অভ্যাস করা যায়, তাহলে এর পূর্ণ লাভ পাওয়া যায়। তবে একদিন নয়, প্রতিদিন নিয়মিতভাবে এটা করতে পারবেন। যদি মনে করলেন যে একবারে হলো না, তাহলে দিনে 2-3 বারেও এটিকে অভ্যাস করা যেতে পারে। তো আসুন আমাদের আজকে প্রথম মুদ্রা, আমরা জ্ঞান মুদ্রা নিয়ে আলোচনা করব। জ্ঞান মুদ্রাটা কি? এই যে তর্জনী, বায়ুতত্ত্ব এবং আমাদের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ হলো অগ্নিতত্ত্বের প্রতিনিধি। তাই তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ এই যে আমরা মিলিয়ে দিলাম, এটা হয়ে গেল ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। অর্থাৎ বায়ুর সঙ্গে অগ্নির সংস্পর্শে কী হয়, আমাদের ভিতরের যে জ্ঞান সেটা প্রজ্বলিত হয়ে ওঠে এবং কি হয়, আমাদের যে সাধনা সেটাও তীব্র হয়ে ওঠে। তো এই মুদ্রার প্রভাবে কি হয়, এই মুদ্রা যদি কমপক্ষে 10 মিনিট এবং ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো অভ্যাস করা যায়, তাহলে আমাদের ধ্যানের জন্য যেমন এটা উপযোগী হয়ে ওঠে, তেমনি আমাদের একাগ্রতা বৃদ্ধি পায়, মন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়, স্মরণশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ মেমারি বাড়ে। ছোট বাচ্চারা যদি লাগাতার এটা করে যায় একদম কম বয়স থেকে, তাহলে তারা মেধাবী হয়ে উঠতে পারে। আমাদের ব্রেনের যে সমস্ত স্নায়ু বা নার্ভ আছে, সেই স্নায়ুগুলো শক্তিশালী হয়ে ওঠে, মাথা ব্যথা, অনিদ্রা, টেনশন ইত্যাদি দূর হয়, আমাদের রাগ ধীরে 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 প্রশমিত হয়ে ওঠে। তো সেই কারণে আমরা এই মুদ্রা অবশ্যই প্রতিদিন অভ্যাস করব, আপনারাও করবেন। তো এর ফলে আপনারা অনেক অনেক লাভ পাবেন কম পরিশ্রম করে। কম পরিশ্রম এই কারণে বললাম, অনেকেই তো আছেন যারা আসন অভ্যাস করবার মতো তাদের উপযোগী অবস্থা নেই। হ্যাঁ, কেউ হয়তো সামনে ঝুঁকতে পারবেন না, কেউ পেছনে ঝুঁকতে পারবেন না, কেউ বসতে পারবেন না। হ্যাঁ, অনেকের অনেক রকম সমস্যা আছে, কিন্তু মুদ্রা অভ্যাস নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই। তাই আপনারা অনায়াসে নিশ্চিন্ত মনে এই মুদ্রা অভ্যাস করতে পারে। এবারে যেটি দেখাবো সেটা হচ্ছে বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা কি? এই তর্জনীকে বৃদ্ধাঙ্গুষ্ঠের এই
মূলে লাগাবো, লাগিয়ে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে তর্জনীটাকে চেপে রাখবো, বাকি আঙুলগুলো সোজা থাকবে। এইটা হলো বায়ু মুদ্রা। এই বায়ু মুদ্রার লাভ কি আছে? আমাদের গিঁটেবাত, সন্ধিবাত, আর্থ্রাইটিস, পক্ষাঘাত মানে আমাদের প্যারালিসিস, কম্পবাত, সায়াটিকা, হাঁটুর যন্ত্রণা, পেটে গ্যাস, সব থেকে বড় কথা পেটে গ্যাস দূর করবার জন্য এই বায়ু মুদ্রা অপরিহার্য। আমাদের ঘাড় এবং মেরুদণ্ডের যন্ত্রণাতেও কিন্তু এটা লাভ দেয়। তো এই মুদ্রা অভ্যাস করলে যেমন আমাদের বায়ু, জমে থাকা বায়ু সরে যায়, তেমনি আমরা এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে শূন্য মুদ্রা। শূন্য মুদ্রাটা কীরকম? মধ্যমা আঙুল আকাশতত্ত্বের প্রতিনিধিত্ব করে। এই মধ্যমা আঙুলকে কি করব? বৃদ্ধাঙ্গুষ্ঠের মূলে লাগাবো, লাগালে এবং বাকি তিনটে আঙুল কী হবে? সোজা থাকবে, আর অঙ্গুষ্ঠা দিয়ে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে এই মধ্যমা আঙুলকে চেপে রাখবো। তাহলে হয়ে গেল কি? এটা শূন্য মুদ্রা। এই শূন্য মুদ্রার লাভ কি? শূন্য মুদ্রা অভ্যাস করলে আমাদের কি লাভ হয়? অর্থাৎ মানে প্রতিদিন যদি নিয়ম করে মিনিমাম 10 মিনিট থেকে আধ ঘন্টা বা প্রয়োজনে আপনারা দিনে 2-3 বার অভ্যাসের মাধ্যমে যদি 1 ঘন্টাও অভ্যাস করতে পারেন সব মিলিয়ে, তাহলে আমাদের কানের সমস্যা দূর হয়। কানে যত রকম সমস্যা আছে, কানে যন্ত্রণা হওয়া, কানে কম শুনতে পাওয়া, কানে বিভিন্ন রকম আওয়াজ হওয়া, এছাড়াও অস্থিরতা, দুর্বলতা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই মুদ্রাটা ভীষণ ভালো কাজ করে। এবং এর সঙ্গে কি হয়? আমাদের যে মাড়ি আছে না, মাড়ি মজবুত হয়। যে দাঁতের যে মাড়ি আছে, মাড়িটা মজবুত হয়। এবং থাইরয়েডের ক্ষেত্রেও কিন্তু এটা লাভদায়ক হয়ে থাকে। থাইরয়েডের রোগীরাও কিন্তু এই মুদ্রাটা অভ্যাস করতে পারেন। কিন্তু একটা সতর্কতা আছে, সেটা হলো খেতে খেতে বা হাঁটতে হাঁটতে এই মুদ্রাটা অবশ্যই অভ্যাস করবেন না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পৃথ্বী মুদ্রা। পৃথ্বী মুদ্রাটা কি? অনামিকা আমাদের পৃথিবী বা ক্ষিতিতত্ত্বের প্রতিনিধিত্ব করে। তাহলে অনামিকাকে কি করব? আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠের মূলে লাগাবো, লাগিয়ে আঙুলটা দিয়ে এটাকে চেপে রাখবো, বাকি যে তর্জনী, মধ্যমা এবং কনিষ্ঠা সোজা থাকবে। এই মুদ্রা যদি আমরা লাগাতার অভ্যাস করতে পারি, তাহলে শরীরের দুর্বলতা যেমন কমবে, শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করবার জন্য এই মুদ্রা বিশেষভাবে লাভদায়ক। আমরা ওবেসিটির ক্ষেত্রে যেটা বিশেষ করে বলি, স্থূলতাকে দূর করে এই মুদ্রা। এছাড়াও এই মুদ্রা আমাদের পাচন শক্তিকে ঠিক করে, হজম হতে সাহায্য করে, আমাদের জীবনী শক্তিকে বাড়ায়, আমাদের সাত্ত্বিক গুণগুলোর বিকাশ ঘটায় এবং শরীরের ভিটামিনের অভাবকে দূর করে, শরীরের স্ফূর্তিকে বাড়িয়ে দেয় এবং শরীরের কান্তি, যেটাকে বলা হয় গ্ল্যামার বাড়ে, তেজস্বিতা বাড়ে। এরপরে যে মুদ্রাটা আমরা আজকে দেখাবো সেটা হচ্ছে প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রাটা কি? কনিষ্ঠা এবং অনামিকা সঙ্গে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠকে লাগাবো, বাকি এই যে আমরা মধ্যমা এবং তর্জনীকে সোজা রাখবো। এটার ফলে হয়ে গেল কি? এটা হয়ে গেল প্রাণ মুদ্রা। এই মুদ্রা নিয়মিত লাগাতার অভ্যাস করলে কি হয়? এই মুদ্রা যদি আমরা প্রতিদিন কমপক্ষে 10 মিনিট, ম্যাক্সিমামে তো বলেই দিয়েছি আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা যদি আমরা অভ্যাস করি, তাহলে আমাদের প্রাণ শক্তি জাগরণ হয়, শরীরে স্ফূর্তি বাড়ে, আমাদের শরীরে আরোগ্য বৃদ্ধি পায়, সহজে রোগাক্রমণ হয় না, আমাদের উদ্যম বৃদ্ধি পায়। এই মুদ্রা আমাদের চোখের দোষকেও দূর করে, নেত্রজ্যোতি বাড়ায়, শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, ভিটামিনের অভাবকে দূর করে এই মুদ্রাও আমাদের শরীরের ক্লান্তি দূর করে, শরীরের নতুন জীবনী শক্তির সঞ্চার করে। এই মুদ্রা যদি আমরা দীর্ঘকাল অভ্যাস করি, তাহলে যদি আমরা উপোসও করি, তাহলেও আমাদের ক্ষুধা তৃষ্ণার বোধ হয় না। অনিদ্রার ক্ষেত্রেও একে এবং জ্ঞান মুদ্রাকে যদি আমরা একসঙ্গে লাগাই, তাহলে অনিদ্রার দূর করার ক্ষেত্রেও এটা বিশেষভাবে লাভদায়ক হয়ে ওঠে। এরপরে যে মুদ্রাটা দেখাবো সেটা হচ্ছে অপান মুদ্রা। অপান মুদ্রাটা কি? বৃদ্ধাঙ্গুষ্ঠ তো অবশ্যই থাকছে,
এর সঙ্গে মধ্যমা এবং অনামিকার যে অগ্রভাগ এটাকে লাগাচ্ছি, বাকি তর্জনী এবং আমাদের কনিষ্ঠা সোজা থাকছে। এই মুদ্রা যদি আমরা লাগাতার অভ্যাস করি তাহলে আমাদের শরীরের যে বিজাতীয় তত্ত্ব আছে সেই বিজাতীয় তত্ত্ব কী হয়, শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীর নির্মল হয়ে ওঠে। এই মুদ্রার অভ্যাসে কোষ্ঠকাঠিন্য দূর হয়, অর্শ, বায়ুবিকার, ডায়াবেটিক, কিডনির সমস্যাতেও এবং দাঁতের সমস্যাতেও এই অপান মুদ্রা আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো। পেটের জন্য এই মুদ্রা বিশেষভাবে উপযোগী এবং অনেক ক্ষেত্রে হৃদয় রোগে বা হার্টের সমস্যার ক্ষেত্রেও এই মুদ্রা বিশেষভাবে কাজ করে থাকে। তবে এই মুদ্রার ক্ষেত্রে সতর্কতা একটাই, যে যদি ইউরিন বেশি পরিমাণে হয় বা মূত্র বেশি পরিমাণে হয় তবে সেক্ষেত্রে এই মুদ্রা অভ্যাস না করাই ভালো। এরপরে যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে অপান বায়ু মুদ্রা। অপান বায়ু মুদ্রাটা কীরকম? অপান বায়ু মুদ্রা হচ্ছে কি, অপান মুদ্রা তো এটা মধ্যমা এবং অনামিকাকে লাগিয়েছি, এর সঙ্গে এটা বায়ু তত্ত্বের প্রতিনিধিত্ব করে তর্জনীকেও বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগে লাগিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ওটা কি, অপান বায়ু এবং বায়ু মুদ্রা একসঙ্গে হয়ে হলো অপান বায়ু মুদ্রা। এই মুদ্রাকে যদি নিয়মিত অভ্যাস করি তাহলে এই মুদ্রা আমাদের হার্টের সমস্যা দূর করে, বাত রোগগুলোকেও আমাদের শরীর থেকে দূর করে। যেসব ব্যক্তির হৃদয় খুব দুর্বল তাদের এই মুদ্রা প্রতিদিন অভ্যাস করা উচিত। হৃদরোগে আক্রান্ত হওয়া মাত্রই এই মুদ্রা অভ্যাস করলে আরাম তো পাওয়া যাবেই, এবং কথা বলবো যে আক্রান্ত হলে, আর যদি আক্রান্ত না হওয়ার সময় আপনারা অভ্যাস করেন তাহলেও হার্ট কিন্তু খুব খুব ভালো থাকবে। এই মুদ্রা পেটে গ্যাসের সৃষ্টি হলেও এই মুদ্রা অভ্যাসে গ্যাস দূরীভূত হয়। যেমন অপান মুদ্রার কার্যকারিতা এবং বায়ু মুদ্রার দুটো কার্যকারিতাই একসঙ্গে হয়। মাথা ব্যথা, হাঁপানি এবং হাই প্রেশারের ক্ষেত্রেও এই মুদ্রা বিশেষভাবে লাভদায়ক। সিঁড়ি চড়ার সময় যাদের শ্বাসকষ্ট হয় তারা যদি প্রতিদিন সিঁড়িতে চড়তে চড়তে মানে সিঁড়িতে উঠতে উঠতে এই মুদ্রাটা অভ্যাস করেন, বা যদি কোনো পাহাড়ি এলাকায় যান তাহলে এই মুদ্রা করুন অভ্যাস, বা এই মুদ্রা হাতে লাগিয়ে আপনিও ধীরে ধীরে সে গাড়িতেই যান বা পায়ে হেঁটেই যান করুন, তাহলে অনেক আরাম পাবেন। সেই শ্বাসকষ্ট বা হার্টের ভেতরে যে বুক ধড়ফড় করা ভাব সেটা কিন্তু অচিরেই আপনাকে লাভ দেবে, সেই কষ্ট থেকে মুক্তি দেবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সূর্য মুদ্রা। সূর্য মুদ্রায় আমরা কি করব, অনামিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠের মূলে দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে চেপে রাখবো, বাকি 3টে আঙুল সোজা থাকবে। এই মুদ্রায় কি হয়, শরীরের ওজন কমে, শরীরে উষ্ণতা বৃদ্ধি পায়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ওঠে, টেনশন কমে, আমাদের শরীরের আভ্যন্তরীণ শক্তির বিকাশ হয়। আর কি হয়, রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তাহলে এই মুদ্রা নিয়মিত অভ্যাস করুন। এই মুদ্রাও ডায়াবেটিসের ক্ষেত্রে এবং লিভারের ক্ষেত্রে বিশেষভাবে ফলদায়ক। কিন্তু সতর্কতা একটাই, দুর্বল ব্যক্তিরা এই মুদ্রা করতে যাবেন না, এবং গরমের দিনে গরমকালে এই মুদ্রা বেশি করবেন না। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বোরন মুদ্রা। কনিষ্ঠা জলতত্ত্বের প্রতীক, জলতত্ত্বের প্রতিনিধিত্ব করে, তাহলে এই কনিষ্ঠাকে কি করব, বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রে লাগাবো, বাকি 3টে আঙুল সোজা রাখবো, তাহলে এটা হয়ে গেল বোরন মুদ্রা। এই বোরন মুদ্রার ফলে কি হয়, শরীরের রুক্ষতা থাকে না, শরীরের লালিমা আসে, লালিত্য আসে, ত্বক মোলায়েম হয়ে ওঠে, শরীরে জলের ভারসাম্য বজায় রাখে এই মুদ্রা। ফলে চর্মরোগ, রক্তবিকার, ব্রণ এই সমস্ত রোগের প্রকোপ কমে, এবং জলতত্ত্বের অভাবে, জলের অভাবে যে সমস্ত ব্যাধিগুলো আমরা দেখি সেই ব্যাধিগুলোকেও কিন্তু এই মুদ্রা দূর করে। মুখমণ্ডলে একটা লালিত্য বা ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পায় এই মুদ্রা অভ্যাসে। তো সতর্কতার একটাই, যাদের কফ প্রধান ব্যক্তি বা যাদের বলবো শীতকালে এই মুদ্রাটা কম অভ্যাস করাই ভালো, করলেও কিন্তু অভিজ্ঞ ব্যক্তি বা আপনার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার কাছে বসেই করবেন। তো
এই গেল আমাদের মুদ্রার ব্যাপারে। বাকি আরও অনেক মুদ্রা আছে, লিঙ্গ মুদ্রা আছে, ধারণ শক্তি মুদ্রা আছে, ভুচড়ি মুদ্রা আছে, সেটা আজকে আর বলবো না। আর বাকি যে মুদ্রাগুলো রইল সেটা অন্য আরেকদিন বলবো। শঙ্খ মুদ্রা আছে, এসব মুদ্রাগুলোর কথা পরে একদিন বলবো। তো আজকে যে কটা মুদ্রা বললাম সে কটা মুদ্রা আপনারা নিয়মিত অভ্যাস করুন। এই নিয়মিত অভ্যাসের দ্বারা আপনারা শরীরকে অবশ্যই সুস্থ রাখতে পারবেন, খুব খুব ভালো রাখতে পারবেন, দেখবেন অভ্যাস করে। শুধু ধৈর্য ধরে এটাকে অভ্যাস করুন, আপনারা লাভ পাবেন এবং পাবেনই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই আপনারা নিয়মিত অভ্যাস করুন। প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে আমার পক্ষ থেকে ওম শান্তি। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ওম।